ইউটিউবে নতুন একটা চ্যানেল খোলার পর যখন সেই চ্যানেলে ভিডিও আপলোড করি তখন দেখি ভিডিওতে 10 থেকে 20টা ভিউস আসার পর সেই ভিউসটা থেমে যায়। তখন আমরা কি করি, ইউটিউবে সার্চ করি যে কিভাবে ভিডিওতে টাইটেল দেব, কিভাবে ভিডিওতে ট্যাগ দেব, কিভাবে ভিডিও সঠিকভাবে পোস্ট করব, আপলোড করব। এই সকল প্রসেস দেখে আমি যখন আমার ইউটিউবে ভিডিওতে আপলোড করি, মানে সেই প্রসেসগুলো নিয়ম মেনে আপলোড করলাম, তখন দেখি যে সেই ভিডিওতে ভিউস আসছে না। তখন তোমরাই বলবে এই ভিডিও যে বানিয়েছে, সেই প্রসেসগুলো শিখিয়েছে, সেই প্রসেসগুলো মিথ্যা, ফেক নিউজ দিয়েছে, তাই আমার ভিডিওতে ভিউস আসছে। একটা নতুন চ্যানেল খোলার পর সেই চ্যানেলে একজন নতুন ক্রিয়েটার যে ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেই ধরনের ভিডিওতে কখনোই ভিউস আসবে না। দেখুন, আমি গতকাল একটা ক্রিয়েটার ইউটিউবে চ্যানেলের ভিতরে গিয়েছি, সে এমন কন্টেন্ট আপলোড করে যে সকল কন্টেন্ট সারা জীবনেও ভিউস আসবে না। যতই সে ভিডিওতে SEO করুক, যতই ভালো করে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যাই দিক না কেন, তার ভিডিওতে কিন্তু ভিউস আসবে না। এই জন্য আগে থেকে আমাদের জানতে হবে যে আমাদের কোথায় প্রবলেম রয়েছে বা কোন জায়গাতে ভুল করার কারণে আমাদের ভিডিওতে ভিউস আসছে না। এইটা যখন আমরা খুঁজে বের করতে পারবো, তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ভিডিওতে ভিউস আসে থাকে। একটা চ্যানেল প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে ফেলেছে, ভালো কোয়ালিটিতে ভিডিও আপলোড করে, তারপরও ভিউস আসছে না, তখন সেই সকল চ্যানেলের ভিতরে যদি সুন্দরভাবে SEO করে ভালো কোয়ালিটি ভিডিও যদি আপলোড করা হয়, তখন কিন্তু সেই সকল ভিডিওতে ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি রিচ দিয়ে দেয়। এই জন্য যাদের চ্যানেলে অলরেডি ফ্রিজ হয়ে গেছে, তাদের চ্যানেল অলরেডি ডাউন হয়ে গেছে, তাদের জন্য দেখা যায় সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে, সঠিক ট্যাগ ব্যবহার করলে, টাইটেল, ডেসক্রিপশন দিলে এই সকল ভিডিওতে ভিউজের সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু একটা নতুন চ্যানেল খোলার পর আপনি যেমন তেমন একটা ভিডিও ইউটিউবে আপলোড করে আপনি যদি SEO স্কোর 100 করেও ফেলেন, কোনোভাবেই সেই ভিডিওতে ভিউস আসবে না। তোমাদের প্রশ্ন হচ্ছে কেন আসবে না? দেখুন, ইউটিউবে কখনো ভিউস আসে জানেন, যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, সেই ভিডিও প্রথমত কিন্তু ইউটিউবে কিছু মানুষের কাছে রেকমেন্ড করে, কিছু মানুষের কাছে পাঠানোর পর যদি তোমার ভিডিওতে থাম্বনেল ভালো করে শোনো, থাম্বনেল যদি ভালো হয়, তখন কি করে, অডিয়েন্স সেই ভিডিও ক্লিক করে, এবং সেই ভিডিও ক্লিক করার পর যে তোমার ভিডিওর অডিয়েন্স যদি ভালো থাকে, তখন কি করে, ইউটিউব সেই সকল ভিডিওগুলো অটোমেটিকলি ইউটিউবের কাছে পাঠিয়ে দেয়। এই জন্য যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের আগে দেখতে হবে যে আমাদের ভিতরে কোথায় প্রবলেম রয়েছে। তো ভিডিওর সমস্যা থাকে বা এমন কি ভিডিও আপনি ইউটিউবে তৈরি করেছেন যে সকল ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই, তাহলে কিন্তু কখনোই সেই সকল ভিডিওতে আপনি যতই ভালো টাইটেল দেন, যতই ভালো ডেসক্রিপশন দেন, যতই SEO করেন, আপনাদের সেই সকল ভিডিওতে ভিউস আসবে না। আগে ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা শিখে নেবেন, এবং কোন সকল কন্টেন্ট গুলো অডিয়েন্স প্রয়োজন রয়েছে এটা আগে আপনাদের খুঁজতে হবে, এবং সেই ধরনের কন্টেন্ট যখন ইউটিউবে আপলোড করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু ইউটিউব ভিউস আসতে শুরু হবে, অটোমেটিক্যালি কিন্তু আপনাদের ভিডিওতে ভিউস আসবে। দেখুন, ইউটিউবে প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ভিডিও দেখে না। আপনি দেখা যাচ্ছে ইউটিউবে যে কোনো একটি ভিডিও দেখবেন, তখনও কিন্তু ইউটিউবে সার্চ করলেন যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করব, এই সকল বিষয়গুলি লিখে কিন্তু সার্চ করেন, এবং সার্চ করে কিন্তু সেই সকল বিষয়গুলি দেখে কিন্তু ইউটিউবের চ্যানেলে ক্রিয়েট করেন বা ইউটিউবের চ্যানেল ভেরিফাই করেন। তাছাড়াও কিন্তু প্রায় 90% ক্রিয়েটার কিন্তু টিকটক অথবা ফেসবুকে কিন্তু সময় দিয়ে থাকে, আর যখন প্রয়োজন হয় তখন কিন্তু ইউটিউবে এসে সার্চ করে সেই বিষয়টা জানে। এই জন্য যদি তুমি নতুন একজন ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে অবশ্যই ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার আগে আপনাকে কন্টেন্ট তৈরি করা শিখতে হবে। যদি কন্টেন্ট তৈরি করতে না পারেন, তাহলে কোনোভাবে ভিউস আসবে না, ভিউস আসতে পারবে না। এখন যে কন্টেন্ট কিভাবে তৈরি করবেন বা কন্টেন্ট
আইডিয়া কোথা থেকে নেবেন সেটা আজকের ভিডিওতে জানিয়ে দেব। এবং এই প্রসেস কাজ করে দেখেন তাহলে খুবই দ্রুত ভিউজ বাড়তে পারবেন। এবং এই প্রসেস কাজ করে কিন্তু আমরা এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা কিন্তু আমি ভিউজ বাড়াচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি 2 দিন আগে ভিডিও পোস্ট করেছি এবং আমার ভিডিওতে 28+ ভিউজ এসেছে, মাত্র 5টা সাবস্ক্রাইব। আমি চ্যানেল খুলেছি মাত্র 2 দিন হয়েছে। আমার অন্য চ্যানেল আছে, সেই চ্যানেলটা সার্চ করে দেখতে পারো, টেক্স অঙ্কিতা নামে। যাই হোক, তো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের এই বিষয়টা ফলো করো। ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, দেখেন 100% ভিউ বাড়াতে পারবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ধরনের ভিডিও ইউটিউবে তৈরি করে থাকেন সেটা লিখে প্রথমে ইউটিউবে সার্চ করে। জাস্ট আমি এখানে ইউটিউবে চলে যাচ্ছি। এখানে তুমি যে ধরনের ভিডিও ইউটিউবে তৈরি করে থাকো সেটা লিখে সার্চ করতে হবে। যেমন আমি লিখি বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে থেকে দেখতেই পাচ্ছ আমাদের সামনে এরকম কিছু ভিডিও চলে এসেছে। তো ধরুন আমি এই ভিডিওটা ইউটিউবে আজকে তৈরি করব। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে, এই যেভাবে থাম্বনেল তৈরি করেছেন একদম সেম টু সেম এরকমভাবে একটা থাম্বনেল তৈরি করতে হবে নিজস্ব ফোনের মাধ্যমে, একটু চেঞ্জ করে, মানে একদম সেম টু সেম। আবার ইউজ কন্টেন্ট আসবে, এই জন্য একটু চেঞ্জ করব। দ্বিতীয় যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে ভিডিওর উপর ক্লিক করতে হবে। কিভাবে ভিডিও তৈরি করছে, কিভাবে ভয়েস ওভার করছে এবং কোন ধরনের ভিডিও ইউটিউবে তৈরি করেছে, এটা প্রথমে আমাদের ফলো করতে হবে। দেখুন, বড় ক্রিয়েটারদের ফলো করতে হবে। ইউটিউবে ভিডিওতে ভিউজ আনা যায় এটা কিন্তু অনেক ক্রিয়েটার জানে না। জানার কারণে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না। এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিওটা কিভাবে তৈরি করেছে, কিভাবে ভয়েস ওভার করেছে, কোন ধরনের ভিডিও তৈরি করেছে, কোন ধরনের কথাগুলো বলেছে, কিভাবে বলছে, এগুলো প্রথমত আমাদের ফলো করতে হবে এবং ফলো করে এরকম ভাবেই একটা কন্টেন্ট তৈরি করতে হবে। এরকম ভাবে তুমি যদি নতুন একজন ক্রিয়েটার হয়ে থাকো, তুমি যে ধরনের ভিডিও তৈরি করো সেটা লিখে ইউটিউবে সার্চ করো। সার্চ করার পর দেখো সেই সকল ভিডিওর ভিতরে দেখো কেমন ভিউজ রয়েছে এবং তারা কোন ধরনের থাম্বনেল দিচ্ছে, কোন ধরনের টাইটেল দিচ্ছে, কোন ধরনের তৈরি করছে, কোন ধরনের ভিডিও তৈরি করছে। এটার উপর ভালো করে তোমাদের ইউটিউবের চ্যানেল কন্টেন্ট তৈরি করে দেখো, 100% ভিউজ আসবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যেভাবে টাইটেল দিচ্ছে, এভাবে টাইটেল দেবে। এখান থেকে তোমরা ডিসক্রিপশন, তারা কোন ধরনের থাম্বনেল দিচ্ছে, কোন ধরনের টাইটেল দিচ্ছে, কোন ধরনের ভিডিও তৈরি করছে, এটার উপর ফলো করো। তোমাদের ইউটিউবের চ্যানেল কন্টেন্ট তৈরি করে দেখো 100% ভিউজ আসবে। তো এখান থেকে তোমরা 100% ভিউজ আসবে। তো এখানে থেকে তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে টাইটেল দিচ্ছে, এভাবে টাইটেল দিয়ে এখান থেকে তোমরা ডেসক্রিপশন চলে যাবে। এখান থেকে দেখতেই পাচ্ছ যেভাবে ডেসক্রিপশন লিখেছে, এরকম ভাবে তোমাদের ডেসক্রিপশন লিখতে হবে। লেখার পর ইউটিউবে তোমরা ভিডিও আপলোড করে দেবে। 100% তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, 100% ভিউজ আনতে পারবে। আর এই একটা প্রসেস অবলম্বন করে কিন্তু এই চ্যানেলে আমি ভিউজ আনিছি এবং এই চ্যানেলে কিন্তু ভিউজ আনতে পারছি। তো আশা করি তোমাদের বুঝতে পেরেছো কিভাবে একটা নতুন চ্যানেলে ভিউজ আসে বা নতুন চ্যানেলে ভিউ আনতে হয়। তো আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট করে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরো ভিডিও ইউটিউবের টিপস এন্ড ট্রিক এর ভিডিও দেখার জন্য। টাটা।